বাজে কথা বলতে নেই। যে এত পাগল আছে, এরকম পাগল আমি আর দেখিনি। এইসব রোগ সুখ যে কতটা কষ্টদায়ক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানু কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9:30। আজকে ব্লগটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। সকালবেলা কি করেছি জানো? চান দান করে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছো। কালকে রাত্রিবেলায় মাথায় আমি আমার হেয়ার টনিকটা দিয়েছিলাম, তার জন্য আর কি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চান করতে একদমই ইচ্ছে করছিল না। যা বৃষ্টি শুরু হয়েছিল কাল রাত থেকে ঝমঝমিয়ে, এই এখন একটু কমেছে, এখন গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু যেই বৃষ্টিটা নেই আর কি। সকালবেলা ঠান্ডা জল দিয়ে চান করলাম, ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা হয়ে রয়েছে। এতদিন বলছিলাম যে গরম জল চান করবো না, কিন্তু সকালবেলা বাথরুমে গিয়ে কি ঠান্ডা লাগছে, মনে হয় সেই শীতের দিনে চলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর জানো, বাইরের গাছগাছালিকে দেখলে এত ভালো লাগে, কিন্তু আমার সেই গোলাপ গাছগুলি দেখলে মনে অনেকটা কষ্ট বেড়ে যায়। পাতাগুলি বৃষ্টির জলে হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, কিরকম জানি একদম বাজে অবস্থা। তো সঙ্গে থাকো, কি করা যাবে? কিছু করার আছে? কিছু করার নেই। বৃষ্টি রৌদ্র সবই আমাদের নিতে হবে, মেনে নিতে হবে। আর এই পুরো এক নাগাতর বৃষ্টির জন্য আমাদের দেওয়ালগুলি দেখো পুরো শ্যাওলা হয়ে রয়েছে। আর এই গোলাপ গাছের কথা বলে তো লাভ নেই, এদের জীবন আর বেশি দিনের আয়ু নেই, এরা শেষ, এরা মরে যাবে। গাছের পাতাগুলি একদম হলুদ হয়ে কুকড়ে হয়ে কিরকম হয়ে যাচ্ছে জানি। কিছুই হবে না, বৃষ্টি কমলে রোদ্দুর উঠলে সব ঠিক হয়ে যাবে। ওষুধও তো দেওয়া হচ্ছে না, দিতে পারছে না তো, বৃষ্টির জন্য সব ধুয়ে যাচ্ছে। আর বৃষ্টি আবার আসবে, পুরো কালো হয়ে আছে। এখন রান্না করে ভাত বসিয়ে আসলাম, আর রান্না বান্না মাছ ভিজিয়ে আসলাম, ফ্রিজ থেকে মাছ বের করে আসলাম আর কি। দেখি কি রান্না বান্না করি। কালকে রাত্রিবেলায় সম্রাট ভাত খাইনি, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে আর কি যে মা আজকে ডিমের ঝোল করো তো। তো সকালবেলা তাড়াতাড়ি করে একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে কড়াই বসিয়েছি ডিমের ঝোল, আর করেছি মোচার ঘন্ট। এই দেখো, মা কেটে দিয়েছিল, তাই তাড়াতাড়ি রান্নাটা করতে পেরেছি আর কি। ওদের পেট শান্তি করে দিয়েছি, খাবার ওদের শেষ হয়ে গেছে। তো এখন কই মাছের ঝোল করবো। এই দেখো, কই মাছ নিয়েছি, এখন ঠান্ডা ঠান্ডা ধীরে সুস্থিরে করবো আর কি রান্নাটা। কই মাছের ঝোল, আর এটা আলু দিব না, ডিমের ঝোলে না আলু দিয়েছি। আর বন্ধুরা দেখো সম্রাটের অবস্থা, খেলা করছে। ফ্ল্যাগটা গাড়ির মধ্যে কিভাবে জানি আটকিয়ে নিয়েছে। কিভাবে আটকিয়েছিস? আটা দিয়ে? কোর থেকে যে বুদ্ধি পায়। তা আমি তো সম্রাটের খেলা দেখে পুরো অবাক হয়ে গেছি। একটা কোথা থেকে একটা ফ্ল্যাগ খুঁজে বের করে ওটা দিয়ে খেলা করছে আর কি। একবার উঠোনে, একবার বারান্দায়। এই ছেলের কাণ্ড কারখানা বলে আর লাভ নেই। তো যাই হোক, এদিকে আমার মাছের ঝুলো রেডি হয়ে গেছে, আর আবার বাইরে না বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন 11:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়নি। তা আমি এখন খেয়ে নেব মাছের ঝোলটা নামিয়ে আর কি। তো এদিকে গরম মশলা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। খুব জোর খিদে পেয়ে গেছে, এখন ভাত খাবো। উমা, তোর খেলা শেষ? কি বুদ্ধি বের করেছে দেখেছো তোমরা? ওর কথা বলে লাভ নেই, কোথা থেকে কি বের করে নিজে নিজেই খেলা করে। একদিকে আমার সম্রাট বাবু খুব শান্তশিষ্ট, কিন্তু টিভি মোবাইল, তারপর হচ্ছে খেলা খেলা খেলা। ভাত খাইনি ঠিকভাবে। আজকে সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে হয়ে যাবে। কেন জানো? এখন বাজে 12:10। দেখো, এই মাত্র নিয়ে বসলাম। খাবো খাবো বলে কপালে না থাকলে খাবার আর জুটবে না। তো সে আর কি, এখন এখানে নিয়েছি থুরের ঘন্ট আর কই মাছের ঝোল একসাথে নিয়েছি, আর ডিমের ঝোল। এটা ঠিক বলেছো, কপালে না থাকলে খাবার আর জুটবে না। যেরকম আমার চাটা এখন পর্যন্ত জুটছে না। সকালে বেলা খেলে না তুমি? সকালে খেয়েছি, কি হয়েছে? গলা ব্যথা করছে তো। একটু গরম চাটা যদি গলায় লাগতো তাহলে আরাম পেতাম। হ্যাঁ, তো যাই আর বাইরে তো বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির কথা বলে আজকে মনে হয় চা আর কপালে জুটবে না। এখন বাজে 12টা, সকালবেলা খেয়েছো, খেয়ে তোমাকে চা দিয়ে চালিয়ে গেলাম। আর এত কথা বলবো না। আর এই থুরের গন্ঠ সম্বন্ধে কিছু একটা বলি। জানো, যখন আমার প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম, মা প্রথম থুরের গন্ঠ করেছিল। থুরের গন্ঠ এত ভালো লেগেছিল। আজকে আমি করেছি, কিন্তু সেরকম স্বাদ হয়নি। মার হাতে রান্না খুব টেস্টি আছে। আমার শাশুড়ি মার হাতে রান্না কি ভালো লাগে জানো? এই থুরের গন্ড, তারপর হচ্ছে ঢেঁকি শাক ডাল দিয়ে, রসুন সম্বাস দিয়ে, আর হচ্ছে বিরিয়ানি। এত ভালো রান্না করে। আরে ভালো কথা মনে পড়েছো, মা মনে হয় কয়েক বছর হয়ে যাবে বিরিয়ানি করে না। আমি মার থেকে বিরিয়ানি শিখেছি, আর খাবারও শিখেছি। আগে এত ভালোবাসতাম না বিরিয়ানি। যাও যাও, খাও খাও, চা লাগে। করো, আর ভালো লাগছে না, ব্যথায় অস্থির হয়ে গেলাম। আরে তোমার কথা তো বন্ধু বললামই না, তোমার গলা ব্যথা এখনো সারলো না। ওষুধ শেষ, প্রায় শেষ। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক তো কই, ওষুধ তো রেখে দিয়েছো, অ্যান্টিবায়োটিক তো কমপ্লিট করে নিলাম। গলা ব্যথা আর সারলো না। বৃষ্টির কি বাহার, সকাল থেকে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। ফাইনালি চাটা আসলো। তাহলে চার সাথে এটা কি? কেক। সম্রাটে বাবা, কেক খাবি? কেক খাবে না, ও খেলু করবে। দাও দাও, চাটা খেয়ে নি। কপাল খুললো তাহলে তোমার, না? হ্যাঁ, কপালের নাম হচ্ছে গোপাল। তো এই মাত্র চাটা আসলো, আর আমার গলার মধ্যে মনে ইনফেকশন হয়েছে। আর এটা নর্মাল ডাক্তার দেখিয়ে কমবে না, ওটাই নাক কান গলার ডাক্তার, ENT ডাক্তারই দেখাতে হবে। কারণ ডুব গিলতে পারছি না, খুশখুশি করছে, কিরকম জানি এই জায়গাটায় মনে হচ্ছে। কিন্তু গলার সাউন্ড এখন ঠিক আছে, ব্যথা নেই। আবার এই দিকটি করে ডাক্তার দেখানো গেলেই হবে, ব্যথা নেই। কিন্তু কিছু তো একটা প্রবলেম হচ্ছে, তো ENT ডাক্তারই দেখাতে হবে। তো আজকে তো হবে না, বৃষ্টি, দেখা যাক কালকে। আর আমাদের এখানে ENT ডাক্তার, ভালো ENT ডাক্তার দেখাতে গেলে একদিন আগে থেকে নাম্বার নিতে হবে, সেটাই আর কি। আর কৃষ্ণাকে বলছিলাম কপালের নাম গোপাল, এতক্ষণে আসলো। আর দেখো বৃষ্টি। আর আমার মাকে নিয়ে হচ্ছে যত সব প্রবলেম। এই আগের দিনের মানুষ, বলছি মা একটা ATM করে নাও, তাহলেই তো ATM থেকে টাকা তোলা যায় আর কি। এখন পর্যন্ত ব্যাংকে যেতে পারলাম না। আর ব্যাংকে 2 দিন গিয়ে ঘুরে আসলাম, ব্যাংকে নেট নেই। মা বলছে আমাকে টাকা তুলে এনে দে, টাকা আর কোত্থেকে টাকা তুলে এনে দেবো, ব্যাংকে তো নেটই নেই। ATM করে নাও, না করবে না। কে নাকি বলেছে ATM করলে নাকি ATM থেকে সব টাকা গায়েব করে দেবে, তার জন্য ওই নিয়েই বসে আছে। আর মাকে কে বুঝাতে যাবে, আমি নিজেই বুঝে যাবো তাহলে, এই আর কি। যাই হোক, এখন চাটা খেয়ে নি, খুব আরাম পাচ্ছি চাটা খেয়ে, গরম গরম চাটা খেয়ে। আর আমার কথা কি শুনতে পাচ্ছো? পাচ্ছি পাচ্ছি, আমি পাচ্ছি, সবাই পাচ্ছে। শুনতে পাচ্ছো? এই ছেলে, এই চানে যা, গরম জল দিব না আজকে, ঠান্ডা জলে চান করাবো। এই দেখো বন্ধুরা, পৃথিবীতে এত পাগল আছে, এরকম পাগল আমি আর দেখিনি। বৃষ্টির দিনে উঠান পুরো ভিজা, উঠুন ধোয়াচ্ছে। ঘর ঝাড় দিয়েছি, তার নোংরাগুলো আর কি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর জানো, খেয়ে দিয়ে এক ঘুম দিয়ে উঠলাম, এখন পর্যন্ত চান করলো না। 3:10 বেজে গেছে, চানের নামে নাম নেই, শুধু বউয়ের পেছনে লাগা। বউ কি করছে, এটা করছে ওটা করছে, পাগল বলছে আমাকে গরম জল করে দাও, তাহলে না চান করব। ঠান্ডা জল দিয়ে চান করলে তো আবার গলা ব্যথাটা বাড়বে। আমাকে যে কত কিছুর সাথে তুলনা করে, বলে লাভ নেই। গরম জল কখন বসিয়ে আসলাম। এটা কি বৃষ্টির মধ্যে তুমি উঠান ধুচ্ছ? সূচিবায়ু হয়ে গেছে তোমার, ছোঁয়াচে রোগ লেগেছে তোমার। বাদ দাও তোমার উল্টো পাল্টো কথা। মানুষে বৃষ্টির মধ্যে কে উঠুন ধোয়ায়? মনে করবে যে আমি কি নাকি। আরে ঘর ঝাড় দিয়েছি, নোংরাগুলি যাচ্ছে না, তাই জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর কি। আর জানো, আমি একটা জিনিস বসিয়েছি বৃষ্টির দিনে খেতে, এটার মজা নাই আলাদা, পুরো আলাদা। শানু খাবে না, ওটা কে দেখলে শুরু হয়ে যাবে। কি কি বসিয়েছো? বলবো না, আমি আর মা খাবো। আর এদিকে দেখো, মাসিমা এখানে বসে বসে বাংলাদেশের সিনেমা দেখছে, বাংলা সিনেমা, তাও আবার বাংলাদেশের। মাসিমা এক মনে এক প্রাণে সিনেমা দেখছে। আর কৃষ্ণা কি করছে দেখি, কি করছো? আমি সম্রাটের ভাত মারছি, তোমার গরম জল দিয়ে আসলাম, চানে যাও। এখন না, যাবো না, তোমাদের পেছনে লাগবো। মাসিমার আর মাসিমার ছেলের বউ। হ্যাঁ না, হ্যাঁ, দেখি কি বসিয়েছো। ও মা গো, এটা কি বসালো? কাঁঠালের বিচি ভাজা
আমি ভাবলাম পকোড়া টকোড়া করবে, চা দিয়ে খাবো, হ্যাঁ তো এগুলো আমি খাই না। কত কিছু বলে গো, কত কিছু নাম বলে, জিভে জল এমনিতেই চলে আসে। সম্রাট কি দিয়ে খাবে? ও ডিমের অমলেটের ঝোল, ওর প্রিয় খাবার, সবাই বুঝে গিয়েছে প্রিয় খাবার মানে ওর ডিমের অমলেটের ঝোল। যাই হোক, চা দিলে ভালো হতো, ছাড়ে চলে যাই। বাজে কথা বলতে নেই, চা খেয়েছে তারপর দেবো, মাথার তার ছিঁড়ে যায় এই কথাটা শুনলে, যে চা দিলে ভালো হয়। মুখের ভেতর মশা ঢুকে যাবে। যাও যাও চলে যাও, ভাত খাবে কখন? মুখের ভেতর মশা ঢুকে যাবে। এইসব রোগ সুখ যে কতটা কষ্টদায়ক, তার থেকে তো টেনশন আরো মারাত্মক। কিন্তু এই মহাশয় গার্গল করতে চায় না। গার্গল করছি, এখন কিছুটা আরাম পাচ্ছি, আর গলাটার মধ্যে গরম কিছু যদি লাগে তখনই আরাম লাগে, তাছাড়া ঢুক গিলতে কষ্ট হচ্ছে। দেখি কালকে আবার যাবো ডাক্তারখানা। সব কাপড় ভিজে 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 ভিজে। এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, হুম ঝিঝি ঝিঝি বৃষ্টি পড়ছে। আর গাছগুলির অবস্থা দেখো, আর বিশেষ করে গোলাপ গাছগুলি, গোড়ার মধ্যে পুরো জল জমে যাচ্ছে, মাটিটা ভিজে চিপচিপ হয়ে গেছে। এগুলিকে বাঁচানো এখন অনেকটা কঠিন হয়ে যাবে। আর সবগুলি গোলাপ গাছ নিয়ে শেডের নিচেও রাখতে পারবো না, অনেকগুলি গোলাপ গাছ, তাহলে বাইক রাখবো কোথায়, সেটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে এরকমই হয়। কিরকম হয়েছে? দারুণ দারুণ। দারুণ হয়েছে। সম্রাট কিরকম হয়েছে? ভালো হয়েছে। কিভাবে বসলো দেখো না। ও বড় হয়ে গেছে, ও এখন বাবার মতন বসে। মাকে দিয়ে আসলাম, সম্রাট বলছে মা এরকম তাকে খাইনি, খেয়েছে কিন্তু ভুলে গেছে। ছোট থাকতে খেয়েছিল, ভুলে গেছে। বলছে কুরকুরা হয়েছে, ও যেগুলি ছোট সেগুলি না, এগুলি এগুলি ছোট সাইজে, এগুলি কুরকুরা হয়েছে। দাঁত দিয়ে ভাঙতে পারছে না, বলছে মা দাঁত দিয়ে ভাঙতে পারছি না, এতটা শক্ত, তুমি কি করে খাবে? তুই এগুলি খাস না, তুই বড় থেকে খাস। এরকম ঠিক তুমি খাবে না না, তোমরাই খাও। জানি তুমি যে খাবে না, দেখলে শুরু হয়ে যাবে এই বাবা গ্যাস হবে, এগুলি খেও না খেও না। সম্রাটকে প্রথমে বলে দিয়েছে বাবা 2-3টা খাবি, আর বেশি খাবি না কিন্তু। ওর গ্যাসের প্রবলেম আছে, তোমার নেই, ওর আছে। ও ঠিক আছে, তুমি খাবে না কেন? আমাকে বারবার বলছো আমার তো বেশি গ্যাসের খেও না, প্রবলেম বেশি আছে, খেও তোমার না। তো গ্যাসের ওষুধ খেতে হয় না, আমাদের তো গ্যাসের ওষুধ খেতে হয় সকালে ঘুম থেকে উঠলেই। খেয়ে নি, বেশি কথা বলে লাভ নেই, এনার সাথে কথা বলে আমি আর পারি না। হাঁটি হাঁটি পা পা। বৃষ্টিটা এইমাত্র কিছু কমেছে, কিন্তু গুড়ি গুড়ি সেই পড়ছে, কি বলবো। এই বৃষ্টি পুরো ঘর বন্দি করে দিয়েছে, জেলখানার মধ্যে পড়ে আছি, ঘর থেকে বের হতে পারছি না। তারপরেও ভাল লাগে না। কিন্তু সম্রাটের পরীক্ষা, কোথাও বের হোক, কোথাও যাওয়ার জায়গা নেই, পরীক্ষা যতদিন শেষ না হয়। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে বিকাল 5টা। একটু সময় হাঁটাহাঁটি করি, বৃষ্টি ভিজলে ভিজবো, কিন্তু হাঁটাহাঁটি ঠিকই করবো, ঘরের থেকে থেকে আর ভাল লাগছে না, একদম একঘেয়েমি, ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। এখন হাঁটাহাঁটি করবো, মোবাইল দেখবো, তারপর সম্রাটকে নিয়ে পড়াতে বসাবো, পিছল হয়ে আছি পিছন। টাটা।